দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে এবং এই মুহূর্তে রয়েছি আমরা রংপুরের যে ডিসি অফিস, সেই ডিসি অফিসের একদম সামনে যে সড়ক, সেই সড়কে যদি বলে রাখি যে আসলে এখানে 10ম গ্রেড ভুক্ত উপ সহকারী প্রকৌশলী সম্মান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের যে 33% কোটা সংস্কার যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রতিবাদে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু করছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদে যারা রয়েছেন তারা। যদি বলে রাখি যে আসলে এখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন এবং তাদের যে মূলত দাবি, সেই দাবি কি সে নিয়ে আমরা একটু কথা শুনতে চাই। একটু আপনাদের কাছে জানতে চাই যে মূলত আপনারা আন্দোলনে কেন, আপনাদের দাবিটা কি? আসসালামু আলাইকুম। উপস্থিত মিডিয়া কর্মকর্তা এবং আমাদের উপস্থিত সদস্য, আপনারা সবাই জানেন যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা একটা ডিগ্রি প্রকৌশলীরা কাজ করবে আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করবে। আমরা সেভাবেই করে আসতেছি এবং এটা আমরা খুবই পরিতাপের বিষয় যে আমরা যারা পলিটেকনিক শিক্ষায় শিক্ষিত তাদের উপর সময় সময় আমাদের বড় ভাইরা তথাকথিত কারিগরি আমলারা কিছু কিছু অন্যায় অযৌক্তিক তাদের দাবি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। যেমন আমি বলি, আমার বয়স আজকে 68, আমাকে তো এখানে থাকার কথা না। আমার নাতি নাতনিদেরকে নিয়ে আমি আমার বাসায় থাকবো। আমি যখন 1978 সালে পলিটেকনিকে ঢুকি তখনই আমাদের 2 বছর আন্দোলন করতে হয়েছে এবং আজীবন আমাদের আন্দোলন করে যাচ্ছে। যেমন বলা হয় জন্ম থেকে চলছে। এখন তারা কি হচ্ছে, প্রকৌশলীরা ডিগ্রি প্রকৌশলীরা বিভিন্নভাবে আমাদেরকে আটকাতে না পেরে এখন তারা তাদের চাকরির এন্ট্রিতে তারা 9ম গ্রেডে তারা চাকরি করবে। কিন্তু তারা এখন কি করছে, 10ম গ্রেড পলিটেকনিক পাশকৃত গ্রাজুয়েট পলিটেকনিক ইঞ্জিনিয়ারদের জন্য, পলিটেকনিক স্টুডেন্টদের জন্য নির্ধারিত, সেখানে তারা চাচ্ছে তারাও তাদেরকে দিতে হবে এই পোস্টে। কেন আমরা কাজ পাচ্ছি না, আমরা এখন সাবস্টিটিউট পদে যাব। তাহলে 2 দিন পর যদি আমি কাজ না পাই, আমি কি যাব? যে আমার যে ছোট ভাইটা যে লেখাপড়া করতে পারে না কোনো কারণে, সে মনে করেন অফিস সহকারী কাজ করছে, তাহলে কি আমি সেখানেও ভাগ বসাবো? এটা তো হতেই পারে না। এটা তো 1978 সালে আমাদের এটা নিষ্পত্তিকৃত জিনিস যে এই পর্যায়ে 10ম গ্রেডে পলিটেকনিক পাশকৃত ইঞ্জিনিয়াররা থাকবে এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার পাশ করে তারা 9ম গ্রেডে ঢুকবে। তারা এখন আমাদের 10ম গ্রেডে চাকরিতে ঢুকতে চাচ্ছে। তারাও যেমন বের হচ্ছে, তারাও এই দেশের সন্তান, আমরা আমাদের সন্তান। আমরা তো আপনারা জানেন আমরা সবসময় আমরা পজিটিভ আন্দোলন করে আসছি। যদি আমাদেরকে সেইভাবে ধাক্কায় দেওয়া হয় আমাদেরকে আন্দোলনের মুখে, তখন তো আমি আমার যতটুকু শক্তি আছে আমি প্রতিরোধ করতে চাইবো। আমি দেশবাসীকে নিয়ে, দেশবাসীকে জানি আমরা আমাদের প্রতিরোধ করার চেষ্টা করব। আমি মোহাম্মদ শাহিদুল আলম, রিটায়ার্ড উপবিভাগীয় প্রকৌশলী, পাওয়ার গ্রিড, বাংলাদেশ। ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে ছোট করে শুনতে চাই যে আপনাদের যদি দাবি না মানা হয় 10ম গ্রেডের যে বিষয়টা, তাহলে আসলে আপনাদের সমস্যাটা কি হবে এবং যদি মানা হয় তাহলে আপনাদের আসলে কি হবে? আসলে আমরা যেটা লক্ষ্য করতেছি, যেমন একজন মাস্টার্স পাস কিংবা ডিগ্রি পাস, আমরা সবাই এক ধরনের সার্টিফিকেট অর্জন করি। এসএসসি লেভেল কমপ্লিট করি, তারপর এইচএসসি লেভেল কমপ্লিট করি, তারপর আমরা সম্মান ডিগ্রি অথবা অনার্স লেভেল কমপ্লিট করি, তারপর মাস্টার্স লেভেল কমপ্লিট করি। এই যে আমাদের দীর্ঘ যে একটা যাত্রা, এই যাত্রাতে হয় কি, আমাদের এসএসসি সার্টিফিকেটও আছে, আমাদের এইচএসসি সার্টিফিকেটও আছে, আমাদের অনার্সের সার্টিফিকেট আছে, আমাদের মাস্টার্সের সার্টিফিকেট আছে। এখন আমাদের যেহেতু চাকরির বাজারটা খুবই সীমিত, ঠিক আছে, এখন দেখা যায় যে অনেক মাস্টার্স পাস লোকজন, মানে ভাই বোনেরা, দেখা যায় যে চাকরি না থাকার কারণে এসএসসি এবং এইচএসসি লেভেলের পোস্টে তারা আবেদন করে, যেহেতু তাদের ওই সার্টিফিকেটটা আছে। এখন আমাদের কতিপয় দিগ্ভ্রান্ত ভাই বোন যাদের আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোনো সার্টিফিকেট নাই, তারা আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে আমাদের একটা এন্ট্রি পদ আছে 10ম গ্রেড, এই 10ম গ্রেডে তারা আসার জন্য অন্যায্য দাবি একটা দেশের উচ্চ মহলে তারা মনে করেন যেভাবেই হোক মানে পৌঁছাতে পেরেছে আর কি। এতে হচ্ছে কি, সরকারকে যেটা করতে হবে, সরকারের যে 2টা ধারা আছে, একটা হলো কারিগরি প্রশিক্ষণ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেমন আসছি, আর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মাধ্যমে আরেকটা ইঞ্জিনিয়ারিং আরেকটা ধারা আছে।
এই দুইটা ধারাই মনে করেন যে তাদের এন্ট্রি পদ হলো নবম গ্রেড, আমাদের এন্ট্রি পদ হলো দশম গ্রেড। এখন তাদের দশম গ্রেডে সার্টিফিকেট নাই, অথচ তারা দশম গ্রেডে একটা চাকরি করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করছে। এখন তারা যদি এর প্রতিবাদেই আমাদের আজকের এই অবস্থান, এখন তারা যদি দশম গ্রেডে আসে তাহলে তো সরকারকে বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা বন্ধ করে দিতে হবে। কারণ এই যে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যাপক বিপুল পরিমাণ যে এই যে ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকবে, তারা আসলে কোথায় যাবে? জি, আমি আবু তাহের মোহাম্মদ খায়রুল বাশার, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ, এবং আমি জেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানকার যে দশম গ্রেডে ডিপ্লোমা সহকারী প্রকৌশলী যে ৩৩ শতাংশ কোটার যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রতিবাদে কিন্তু মূলত যারা এই সেবার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন। এবং তারা মূলত বলছেন মূলত তাদের যে মূলত দাবিদা বা তাদের যে সমস্যার কথাগুলো কিন্তু তারা বলছেন, সেটি সরাসরি দেখার চেষ্টা করছিলাম।